কয়রায় সরকারি পুকুরের সুপেয় পানি অপচয় রোধে ব্যবস্থা গ্রহণে ইউএনও দপ্তরে এলাকাবাসীর লিখিত অভিযোগ। কয়রা থেকে মোহাম্মদ রমজান আলীর পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে বামিয়া মধ্যপাড়া জামে মসজিদ সংলগ্ন সুপেয় পানির একটি সরকারি পুকুর রয়েছে। এই পুকুর থেকে পার্শ্ববর্তী ৬টি গ্রামের প্রায় ৭,০০০-এরও বেশি মানুষ সুপেয় পানি পান করে থাকেন, তবে কিছু অসাধু ব্যবসায়ী তাদের পোল্ট্রি ফার্মের জন্য এই পুকুরের সুপেয় পানি মোটর লাইনের মাধ্যমে ব্যবহার করছেন, যে কারণে শুষ্ক মৌসুমে এলাকার মানুষের জন্য সুপেয় পানির সংকটের আশঙ্কা করছেন এলাকাবাসী। ফলে সরকারি পুকুরের সুপেয় পানি অপচয় রোধে ব্যবস্থা গ্রহণে ইউএনও দপ্তরে লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী। অভিযোগে এলাকাবাসী উল্লেখ করেন, পুকুরের পার্শ্ববর্তী বামিয়া গ্রামের বাসিন্দা পোল্ট্রি ব্যবসায়ী মৃত শামসুর রহমান গাজীর ছেলে রবিউল ইসলাম, মৃত আমিনুর ইসলাম গাজীর ছেলে রুবেল ইসলাম, মৃত শহীদুল ইসলাম গাজীর ছেলে সোহরাব হোসেন ও মৃত শামসুর রহমান গাজীর ছেলে ইউনুস গাজী তাদের পোল্ট্রি ফার্মের জন্য এই সুপেয় পানির পুকুরের পানি মোটর লাইনের মাধ্যমে ব্যবহার করছেন। বিষয়টি এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধি ও মসজিদ কমিটিকে জানালেও অসাধু ব্যবসায়ীরা তাতে কর্ণপাত করেননি, বরং উল্টো অশালীন ভাষায় গালিগালাজ করেন। এছাড়াও ওইসব ব্যবসায়ীদের খামারের হাঁস এই পুকুরে চলাচল করে এবং পুকুরের পাড়ে হাঁসের বৃষ্ঠা পড়ে পানি দূষিত হচ্ছে। শুকনো মৌসুমে, বিশেষ করে চৈত্রের খরায়, এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য সুপেয় পানির সংকট দেখা দেয়। ফলে এই অপচয় ও দূষণ এলাকায় বসবাসকারী মানুষের সুস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। সর্বোপরি কয়রা উপজেলা নির্বাহীর কর্মকর্তার কাছে লিখিত অভিযোগের মাধ্যমে অতিদ্রুত সরকারি পুকুরের সুপেয় পানি অপচয় রোধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। এখানে পুকুর থেকে অবৈধভাবে পোল্ট্রি খামারে পানি নিয়ে যাচ্ছে মানুষ। সেই পাইপগুলো এখনো পুকুরে আছে, বর্তমান আছে, এবং এই বিষয়ে স্থানীয় প্রতিনিধি জানানো হয়েছে, তারা এর বিষয়ে কোনো কিছু করেনি। তবে সরকারের কাছে এটুকু দাবি করতেছি যে সরকার যেন এর একদম সুষ্ঠু একটা ব্যবস্থা নেয়, যাতে এগুলো যেন না থাকে, আর পরবর্তীতে এই ধরনের কাজ কেউ যেন করতে যেন সাহস না পায়। এগুলো সরকারের কাছে আমাদের দাবি, এলাকাবাসীর দাবি এটি। স্থানীয় প্রতিনিধি আমাদের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার আতিয়ার রহমানের কাছে জানানো হয়েছে, কিন্তু এই বিষয়ে সে কোনো গুরুত্ব দেয়নি। মসজিদ কমিটির সভাপতি তাদের কাছেও জানানো হয়েছে, তারা এই বিষয়ে কোনো কিছু গুরুত্ব দেয়নি। সমস্যা এই যে হাঁস চড়ায় অথচ ২৫-৩০টি আমরা বারণ করি, শোনে না। আর এই মোটর দিয়ে সব পানি ধারছে, বাড়ি গোসল করতেছে, হাঁস মুরগি খাওয়াইতেছে খামারে। এখন এই পানি কমে গেলে আমরা পানি পাবো কোথায়? ওই সময় এটা যাতে বন্ধ হয় তাই করেন। খাবার পানি পুকুরের বাড়ি নিয়ে যাচ্ছে, পোলট্রির খামারে নিয়ে যাচ্ছে, নিয়ে খাওয়াচ্ছে। সমস্যা পানি কমই যাবে, সংখ্যা থাকবে না, পানি মানে খাবে কি করে? আপনারা এখন কি চান? আমরা চাই যে ওই পাইপগুলো তুলে দেওয়া হোক।